হ্যালো স্টুডেন্ট, কেমন আছো বলো? আজকে আমরা কিন্তু একটা ইন্টারেস্টিং তো বটে এমন একটা চ্যাপ্টার টপিক নিয়ে ডিসকাস করবো যেটা এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা কেমন আছো বলো, আগে ফার্স্ট বলো। আর কোনো ডাউটস আছে কিনা সেটা একটুখানি বলবে। আর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা কিন্তু ডাউটসগুলোকে লিখছো না, ওই ডাউটসগুলো কিন্তু লিখতে থাকো, হ্যাঁ। আর আজকে আমরা তো মেন ইম্পর্টেন্ট জিনিসটা পড়বো। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন the human beings যখন ডিসকাস করছিলাম, that time we discussed that the sexual reproduction তিনটে পার্টে ডিভাইড করা আছে। First of one, pre-fertilization events, next fertilization, and after that the post-fertilization. We already discussed the pre-fertilization events. So what is happening in the pre-fertilization events? Pre-fertilization events এ আমরা কি কি দেখেছি দেখো। First of one, the gametogenesis, that means the production of gametes. Second one, we discuss about fertilization. Today we discuss about this topic, but today also we discuss about the how the sperm reach into the ovum, because in the sexual reproduction the sperm and ovum take the important role in the fertilization. So this is a very important topic. দেখো আজকে আমরা ফার্স্ট যে টপিকটা নিয়ে ডিসকাশনের মধ্যে আসি সেটাকে বললো fertilization and implantation. But what is the meaning by fertilization? During the copulation, that means in the sexual intercourse, you know, the semen ultimately released in, where it is released by the penis and into the vagina. In the vagina, you already discussed the male reproductive system, also in the female reproductive system, right? So, but when the penis ultimately secrete their semen into the vagina, these process are called, very important topic, that is the insemination. Insemination, it is the process by which penis থেকে secretion হয়ে সেটা vagina থেকে input হচ্ছে। বাট দেখো তাহলে sperm ফার্স্ট কোথায় এলো? vagina, নেক্সট কোথায় আসবে? cervical canal, নেক্সট কোথায় আসবে? uterus, after that isthmus, and ampulla-isthmus junction it is the most important site. এখান থেকে দেখো ছেলেটা এখান থেকে আসছে, ছেলে মানে তুমি বলতে পারো মেল গ্যামেটস। এটা এখান থেকে ছেলে প্রথমে এলো কোথায়? আমাদের ভ্যাজাইনা, তারপরে সার্ভাইকাল ক্যানেল, তারপরে ইউটেরাস, তারপরে ইসথামাস। এই জাংশনে এসে সে কি হবে দেখো এখানে অলরেডি এখান থেকে আমাদের ফিমেলটাও, ফিমেল মানে সেই সেকেন্ডারি ওসাইট, এখান থেকে আলটিমেটলি ওই ওভারি থেকে ওর ডেস্টিনেশন শুরু হয়েছে। তারপরে কোথায় এসে ফিমব্রি, ফিমব্রি মানে সেই কোথায় বলবো সেই ফিঙ্গার লাইক পজিশন, রাইট? নেক্সট ইনফ্যান্ডিবুলাম, নেক্সট অ্যাম্পিউলা, দেন এই সেকেন্ডারি ওসাইট রিচ করে গেছে কোথায়? এই অ্যাম্পিউলা ইসথামাস জাংশন। এদিক থেকে ছেলে এসছে, এদিক থেকে তোমার মেয়েটাও এসছে। এবার দুজনের মধ্যে কি হবে? অ্যাটাচমেন্ট হবে, তাকে দেখা হয়ে যাবে, তাই না? এরকম দেখবে ছেলে মেয়েগুলো এরকম দেখা করে না, তোমার বন্ধুরাও এরকম আছে। এইভাবে ছেলেগুলো এখান থেকে যেতে থাকে, মেয়েগুলো এখান থেকে যেতে থাকে। তারপর একটা জায়গায় গিয়ে ওরা দেখবে গিয়ে মিট করে। একটু দুষ্টু ছেলেমেয়েরা আছে দেখবে, পড়াশোনা করে না তারা, কিন্তু ভালো নয় একদমই, কারণ তোমার কাজ কিন্তু পড়াশোনা করায়, এইসব কাজ তোমার নয়। এসব কাজ স্পার্মের আর ওভামের ওদেরই করতে দাও, তাহলে একটু বেটার হবে। এরপর কি হয়ে গেল? ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশন মিন্স তাহলে এদের দুজনের মধ্যে একটা ফিউশন হবে। বাট এই ফার্টিলাইজেশনকে তুমি অ্যাজ এ ডিফাইন করবে কি করে? হাউ উই ডিফাইন দ্য ফার্টিলাইজেশন? It is the fusion of sperm with the ovum. It's called the fertilization. But where is the main site? It is the ampulla and isthmic junction of the fallopian tube. তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে এনইটির জন্য। এই ফার্টিলাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট সাইটটা কি? দিস সাইট আর কল্ড the ampulla and isthmic junction. But if ampulla isthmic junction টা তোমার এমসিকিউ অপশনে নেই, যদি তোমাকে তাহলে আর কি অপশন আসতে পারে তখন এমসিকিউতে? that time your MCQ's option are the fallopian tube, because fallopian tube also the part, it is a specialized part of the fallopian tube. তাহলে এখান থেকে স্পার্ম এলো, এখান থেকে এ গেল। এবার তো দেখো এখান থেকে আমাদের ছোট্ট গার্লস বন্ধুরা একা একাই যাচ্ছিল, কিন্তু এখান থেকে অনেকগুলো ছেলে এসছে, মানে অনেকগুলো স্পার্ম এসছে না? এবার দেখো কার সঙ্গে এবার মিট করবে বাচ্চাটা? এবার এখানে গিয়ে কনফিউশন হয়ে গেছে। এবার এটাকে আর তুমি দেখেছো একটা যদি গার্লস থাকে তাকে কতগুলো ছেলে এসে তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু কজনের সঙ্গে তার বিয়ে হয় জানো?
একজনের সঙ্গে বিয়ে হয়, এই যে এতগুলো স্পার্ম এসে ঘোরাফেরা করছে, কিন্তু দেখো একজনই ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করছে, মানে একজনেরই কিন্তু বিয়ে হচ্ছে, অন্য জনগুলো ডিজেনারেট হয়ে যাচ্ছে। রিয়েল লাইফের সঙ্গে মিল আছে না একটু? তাহলে দেখো এবার ঘটনাটা কি হলো। নেক্সট, so ultimately we discuss that fertilization ultimately happen only if ovum and sperm transport simultaneously. এদিক থেকে মনে করো স্পার্ম গেল, ততক্ষণে তোমার ওভাম আলটিমেটলি তোমার রিলিজই হয়নি, দ্যাট টাইম কি ফার্টিলাইজেশন পসিবল? দ্যাট টাইম ফার্টিলাইজেশন ইজ নট পসিবল। সো ওভাম অ্যান্ড স্পার্মকে ট্রান্সপোর্ট হতে হবে সেম টাইম সাইমেলটেনিয়াসলি, তবেই তাদের মধ্যে ফার্টিলাইজেশন হবে। এবার হয়তো ভাবো তোমার ওভামটা, মানে ওই মেয়েটি ভাবো, তোমাদের রিয়েল লাইফের গল্প দিয়ে বলি, ওভামটা হয়তো আগে আগে চলে গেল, সেদিক থেকে ছেলেটা হয়তো 5 ঘন্টা পরে গিয়ে ওখানে রিচ করলো, তাহলে কি তাদের মধ্যে দেখা হবে? হবে না। ঠিক একইভাবে, সো অল পপুলেশনস ডু নট আলটিমেটলি লিড টু ফার্টিলাইজেশন এন্ড প্রেগন্যান্সি। তাহলে সিমেন্টে সিক্রেশন করলে যে প্রেগন্যান্সি আসবে এটা কিন্তু নট ট্রু, বিকজ দুজনকে সাইমেলটেনিয়াসলি ওয়ান পজিশনে আসতে হবে। So sperm ultimately comes in the contact with the zona pellucida layer. এবার দেখো ফার্স্ট কি করছে, এই যে ওভামের সঙ্গে স্পার্মের একটা ফিউশন হচ্ছে, জাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে। আমরা আগে ডিসকাস করেছিলাম সেই ওভামের উপর একটা এক্সটার্নাল লেয়ার ছিল না, সেই লেয়ারটার নাম কি ছিল? জোনা পেলুসিডা। আর আরো আমরা সেই লেয়ারগুলোর কথা বলেছিলাম আগে। এবার দেখো, ইট ইনডিউস দ্য চেঞ্জ ইন দ্য মেমব্রেন দ্যাট ব্লক দ্য এন্ট্রি অফ অ্যাডিশনাল স্পার্ম। দেখো ওভাম কত ভালো, দেখো হ্যাঁ, ও অনলি একটা স্পার্মকে এন্টার করতে দেয়, এখানে কিন্তু 2 স্পার্ম এন্টার করে না জেনারেলি। যদি 2 স্পার্ম এন্টার করতো তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, হতেই পারে। সেজন্য একটা স্পেশালাইজড টেকনিক, একটা স্পার্ম এন্টার করবে, নট দ্য সেকেন্ড স্পার্ম, বাট এটা কোন স্ট্রাকচারটা এটাকে ডিটারমাইন করে অফ দ্য ওভাম, দ্যাট ইজ দ্য জোনা পেলুসিডা লেয়ার which help to block the entry of another sperm. Now এবার দেখো এই যে স্পার্ম এসছে, স্পার্মের আমাদের সেই হেড পার্টের ওখানে কি পার্ট ছিল? অ্যাক্রোজোম। ইউ নো দ্য অ্যাক্রোজোম পার্ট contain the different enzyme like the hyaluronidase or the sperm lysine. This enzyme now take the important role in the fertilization process. What is that? Like it is ultimately the acrosome ultimately secrete this enzyme on the membrane of the ovum or the secondary oocytes. After that, what is happened? Ultimately the first of one sperm contact with the ovum, next they secrete the hydrolytic enzyme, next they secrete the corona, ultimately penetrate first layer, right? First layer, that means ultimately proteinous receptor also be there. After they ultimately secrete this all the enzyme on the membrane of the ovum. After that you can observe that the sperm enter the nucleus inside the secondary oocyte. তাহলে স্পার্ম কি করলো? প্রথমে সে অ্যাটাচমেন্ট হলো, তারপরে সে নেক্সট কি করলো? ও হাইড্রোনিডেস এনজাইম হাইড্রোলাইটিক অল এনজাইম সিক্রেশন করলো, তখন কি হয়ে গেল? মেমব্রেনটা অনেক বেশি সফট হয়ে গেল, রাইট? ইন দ্যাট পার্টিকুলার পজিশন দিয়ে দেখো তোমার কি হলো, এখান দিয়ে নিউক্লিয়াসটাকে ও সেকেন্ডারি oocyte এন্টার করে দিল ইনসাইড। এই যে স্পার্মের যে অল চেঞ্জেসটা হলো না, দিস প্রসেস আর কল দ্য ক্যাপাসিটেশন। বাট when the capacitation are happening, when the sperm are meet with the secondary oocyte, দেখো এখান থেকে ছেলেটা তার বিয়ে করবে বলে একদম রেডি হয়ে তৈরি হয়ে গেছে, তাই তো? একদম সে টোপর পরে, এখান থেকে টোপর পরে না, এখানে টোপর খুলে বলতে পারো, টোপর খুলে একদম রেডি হয়ে একদম কোথায় ঢুকে গেছে? তোমার যেখানে বিয়ে হবে তার মধ্যে সে ঢুকে গেছে। সে মাথাটাকেই শুধুমাত্র ঢোকাতে পেরেছে, বডিটাকে আর ঢোকাতে পারেনি। দেখো অলরেডি সে নিউক্লিয়াসটা এন্টার করে দিয়েছে। এবার এই যে এখানে যে বিয়ে হবে, এখানে আলটিমেটলি কে বসে আছে ভেতরে? সেকেন্ডারি oocyte। এবার সেকেন্ডারি oocyte দেখছে কে? যে ওর ভেতর বাইরে থেকে কে আসছে? ছেলেটা চলে এসেছে ভেতরে। তাহলে এবার আমাদের যে এখানে মনে করো বিয়ে করবে, মানে দ্যাট মিন্স দ্য এক্স সেকেন্ডারি oocyte, ওর মধ্যেও কিছু চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস আসবে? উই অলরেডি নো দ্য সেকেন্ডারি oocyte participate the meiosis 1, but meiosis 2 is not happening till now. Now this is the position, now this is the time of the meiosis 2.
এবার সেকেন্ডারি ওসাইটের মধ্যে কি হবে তোমার, রাইট, মিওসিস 2 টা হ্যাপেনিং হবে, মিওসিস 2 হবে। মিওসিস 2 হলে সেকেন্ডারি ওসাইট কিসে কনভার্সন হয়ে যাবে, the ovum or oocyte, শুধুমাত্র ovum and oocyte নয়, another secondary polar body ও তৈরি হবে। তাহলে এখান থেকে আমাদের ছেলেও তৈরি, আর ভেতর থেকে আমাদের ওই আমাদের যিনি বিয়ে করবেন সেই কোনা, that means the secondary oocyte ও নিজে ovum বা oocyte এ কনভার্সন হয়ে গেছে। আর এখানে মেয়েও তৈরি, ছেলেও তৈরি। চলো এবার কি হয়, ওদের মধ্যে কি হবে দেখো। এবার দুজনের মধ্যে ফিউশন হবে। ফিউশন হবে মেইনলি নিউক্লিয়াসের ফিউশন। এই যে স্পার্ম আলটিমেটলি কন্টেইন করছে কি নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই যে তোমার ওভাম, দ্যাট ইজ অলসো বি কন্টেইন করছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। দুটো নিউক্লিয়াস ফিউশন করে কি তৈরি হবে, ডিপ্লয়েড জাইগোট। ডিপ্লয়েড means they have the 2 number of the chromosome. Very good. Now we discuss another important topic, that zygote are formed, right? It is a one cell stage. They have the chromosome number is 2n. But what is happened next? Next, after the zygote formation, cleavage are happening. Cleavage means, cleavage is nothing more. This is the mitosis cell division mainly. Mitosis cell division, in here we already know that from one cell the 2 cells are produced, next the 4th cell, next the 8th cell, next ultimately 16th cell. Like this manner the new cells ultimately produce. This process are called the cleavage. So 2 to 4, 4 to 8, 8 to 16 daughter cells are produced, and every of these cells are called the blastomeres. So from this zygote, after one cell division, after one cleavage, how many blastomeres are produced? 2 blastomeres produced. After 2 successive cell division, how many blastomeres are produced? 4 blastomeres are produced. After the 3 cell cleavage, how many blastomeres is produced? 8 blastomeres are produced. Very good. Like this manner, the blastomeres or the cell cleavage are happening. But you know the most important structure, when they reach into the 16 cell stage, that means they have the 16 number of cells. That time this is called the morula. Morula is contain how many number of blastomeres, how many number of cells. This is the 8 to 16 cell stage is called the blastomere. But these 8 to 16 blastomeres are called now the morula. তাহলে মরুলার মধ্যে কটা সেল থাকলো, 8 থেকে 16 টার মধ্যে। এবার মরুলা আলটিমেটলি আরো ডিভাইড হতে থাকলো, আরো নাম্বার ইনক্রিজ করছে সেল, দ্যাট মিন্স দ্য ক্লিভেজ আর হ্যাপেনিং। আফটার দ্যাট দিস আলটিমেটলি form, this is called the blastocyst. সো মরুলা থেকে কি তৈরি হচ্ছে, ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে। এই দেখো, যদি তুমি ব্লাস্টোসিস্টের স্ট্রাকচারটাকে অবজার্ভ করবে, দেখবে এর মধ্যে একটা আউটার ট্রোপোব্লাস্ট লেয়ার, আর এখানে এটা হচ্ছে ইনার সেল মাস। দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফরমেশন হচ্ছে। সো zygote থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 cell. Next the blastula, like the hollow balls. In here the outer blastocyst is there. Blastocyst means the cavity. Outer membrane, trophoblast and inner cell mass is present. So blastomeres in the blastocyst are arranged in the outer layer. Outer layers, this is the one type of cells. This cells is called the blastomere. দেখো আমরা এখানে দুটো ওয়ার্ড ইউজ করছি, ব্লাস্টোমিয়ার আর ব্লাস্টোসিস্ট। দুটোকে কনফিউজড হবে না। ব্লাস্টোমিয়ার্স কাকে বলছি আমরা, ব্লাস্টোমিয়ার্স প্রত্যেক সেলকে, মানে এভরি সেল আফটার দ্য ক্লিভেজ যেটা প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ দ্য ব্লাস্টোমিয়ার। আর এই সেলের এই স্টেজটাকে আমরা কি বলছি, ব্লাস্টোসিস্ট। তাহলে ব্লাস্টোসিস্টের আউটার রিজিয়নেও তো কিছু সেলস আছে, এই সেলসগুলোকে আমরা বলছি স্পেশাল টাইপ অফ ব্লাস্টোমিয়ার। তার একটা স্পেশাল নাম দিচ্ছি, চলো নামটার নাম দিচ্ছি আমরা কি, ট্রোপোব্লাস্ট। আর ইনার পজিশনে তুমি কি দেখবে, কিছু সেলস অ্যাক্ট লাইক এগ্রিগেটস ম্যানারে আছে, একসঙ্গে জড়ো হয়ে আছে। দিস ইজ কল্ড দ্য ইনার সেল মাস। But what is the importance of the trophoblast layer and what is the importance of the inner cell mass? You know, the ultimately inner cell mass and the trophoblast, they take the importance role
in the formation of embryo and implantation and the pregnancy. First of all, the trophoblast layer then get attached to endometrium. What is the endometrium? Endometrium is the innermost layer of the uterus. And endometrium এর সঙ্গে attachment করতে blastocyst কে help করছে? Trophoblast layer. তাহলে ইনার লেয়ারের মধ্যে যে তোমার এই ইনার সেল মাসটা দেখছো, এই ইনার সেল মাস আফটার সেল ডিভিশন, এখানেও তো সেল ডিভিশন কন্টিনিউ হচ্ছে, সো আরো সেল ডিভিশন হচ্ছে। আফটার দ্য সেল ডিভিশন দিস ইনার সেল মাস form the three germ layer that is the ectoderm, endoderm and the mesoderm. Ecto means the external layer, endo means the inner layer, mesoderm means the middle layer. So these layers are formed in a particular stage that is called gastrula. So it is you bear in mind that is zygote 8 cell stage 8 to 16, you also be called it is the morula. After that the blastocysts are formed. After blastocysts the gastrulation stage are happening, that means the formation of gastrula. In the gastrula the three germ layers are present, ectoderm, endoderm and mesoderm. এবার তোমাকে যদি বলা হয় আমাদের বডির all the parts, all the organs এই লেয়ারগুলো থেকেই তৈরি হয়েছে। আউটার যে তুমি স্কিন দেখছো না, এই স্কিনটা তৈরি হয়েছে তোমার ectoderm থেকে, আর মেসোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে এন্ডোডার্ম ভাবো একদম ইনারমোস্ট লেয়ার যেগুলো মনে করো আমাদের হার্ট বা এই পার্টগুলো এন্ডোডার্ম থেকে, আর মেসোডার্ম থেকে মিডল কিছু লেয়ার্স গুলো লাইক মনে করো আমাদের ইসোফেগাস এই পার্টগুলো তৈরি হয়েছে। তাহলে এই তিনটে লেয়ার থেকে অল ডিফারেন্ট পার্টস কিন্তু জেনারেট হয়েছে। আর এই যে থ্রি লেয়ার্স তুমি কোন স্টেজে দেখতে পাচ্ছ? গ্যাস্ট্রুলার স্টেজের মধ্যে দেখতে পাচ্ছ। তাহলে যদি আমরা প্রসেসটাকে সামারাইজড করি কি বলবো? ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ হলো, নেক্সট এখান থেকে আফটার দ্য ইনসেমিনেশন স্পার্ম রিচ ইনটু দ্য ওভাম, এখানে ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন মিন্স দ্য টু স্পার্ম এন্ড এগ নিউক্লিয়াসের ফিউশন হলো। আফটার ফিউশন জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে কি তৈরি হলো? 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ। এটাকে আমরা কি বলছি? কিভাবে 8 সেল স্টেজ তৈরি হলো? by the cleavage process, right? After that the 8 to 16 cell stage, এটাকে আমরা কি বললাম? মরুলা বললাম। After that the blastocyst formation হলো। Blastocyst is the ultimately position by which it is attached with the endometrium of the uterus. It is called the implantation. After that blastocysts ultimately develop and they form the three germ layer. It is called the gastrula stage. So after attachment of the uterine cells divide rapidly and cover the blastocyst, and you know as a result blastocysts ultimately become the embedded into the membrane of the endometrium, মানে endometrium এর ভেতরে ঢুকে যাচ্ছে দেখো blastocyst-টা। This process are called the implantation. এই সিরিয়ালি এই যে কোনটা কোন স্টেপে হচ্ছে এটা কিন্তু তোমার এন্ট্রান্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর মরুলা যেটা হচ্ছে 8 to 16 সেল স্টেজ। চলো এবার এখান থেকে একটা কোশ্চেন দেখে নি। ফার্স্ট নাম্বার 1, ফার্টিলাইজেশন অকার ইন চারটে অপশন, কোনটা হবে? তুমি তোমার কমেন্ট সেকশনে কোশ্চেন নাম্বার 1 দিয়ে শুধু ABCD সেই রাইট অপশনটা লিখবে। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও। Fundus of the uterus, medulla of the ovary, ampuloischemic junction of the oviducts and infundibulum of the oviducts. Second of one, sperm enter into the ovum by the help of the secretion of mitochondria, acrosome, ribosome and the centriole. It is the question number 2. Question number 3, the embryo with 8 to 16 blastomere are called, very important question, A. blastula, B. gastrula, C. trophoblast and D. the morula. Which one is the right option? Please you write in the comment section. Write the 3A or 3B. Which one is the right option? So now this is the fertilization and the implantation. And in our next class we discuss about the post-fertilization events. That means what is ultimately happening in the embryo formation stage. That is we discuss in our later class. So you understand, if you understand this class, so please you like this class, okay? This is very important, this is motivated to our work, so please you do this, right? So also share this if it is helpful to you, share
share it also in your friend. Okay, so thank you very much. আজকে তাহলে আমরা অনেক কিছু নতুন টপিক শিখলাম ফার্টিলাইজেশন এন্ড ইমপ্ল্যান্টেশন সম্বন্ধে। বারুয়া মরুলা বা তোমার ব্রাস্টুলা বা ব্লাস্টোসিস্টের স্ট্রাকচার বা গ্যাস্টুলা এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এন্ড ফার্টিলাইজেশনের যে মেইন সাইট যে অ্যাম্পুলার আর ইনস্টামিক জাংশন অফ দ্য ওভিডাক্ট, এটা কিন্তু আমাদের এই নিটির জন্য খুব ভালো কোশ্চেন রইলো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ and see you in the next class. Okay, bye bye, take care.